ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজকে তোমাদেরকে আমি মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একই ডো থেকে তোমাদের সঙ্গে আজকে আমি দুটো মিষ্টি রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি মিষ্টি রেসিপি। দেখো, আমি এখানটায় নিয়ে নিয়েছি সুজি। আমি এখানটাতে যতটা পরিমাণ বানাবো সেই হিসাবে আমি এখানটায় সুজিটা নিয়েছি। তোমরা সুজির পরিমাপটা কিন্তু কমিয়ে বাড়িয়ে অবশ্যই নিতে পারো। সুজিটাকে এবারে আমি হালকা ভেজে নেব। সুজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমাদের হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজবো না, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। তারপরে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হতে হতে আমি দেখো বন্ধুরা সাইডে তৈরি করে নেব বাদাম। আমি বাদামটাকে না গুঁড়ো করে নেব। কাজু বাদাম আর কিছু কাঠবাদাম নিয়েছি। তোমরা চাইলে শুধু কাঠবাদাম দিয়েও করতে পারো, কাজু বাদাম দিয়েও করতে পারো, না চাইলে কিন্তু তোমরা বাদাম ছাড়াও করতে পারো। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দেখো দিয়ে দিব সেই কাপের মাপ দিয়ে 1 কাপ জল প্রথমে দিয়ে দিলাম সুজির মধ্যে। এবার এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে প্রথমে আমি 1 কাপ জল দিয়েছি। এরপরে আমার আরও জল লাগলে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। দেখো 1 কাপ জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে দেখো আমি আরও 1 কাপ জলের মধ্যে দেখো দিয়ে দিলাম। এবারে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখেছি, তারপরে কিন্তু এটাকে আমি মিলিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছি, সেই বাদাম গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আবারও মিলিয়ে নিতে হবে। দেখো বাদাম গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দেখো এটা আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব মিল্ক পাউডার। আমি এখানটায় 1 প্যাকেট মিল্ক পাউডার দেখো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এটা জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারো। তার জন্য আমি জল যেহেতু দিয়েছি তার জন্য আমি এখানটা অল্প মিল্ক পাউডার ব্যবহার করলাম। তাহলে না বন্ধুরা খেতে ভালো লাগবে আর একটা খোয়া ফ্লেভার আসবে এর মধ্যে। এটা যখন বেশ ভালো করে মেশানো হয়ে যাবে, দেখবে প্যানের গা থেকে এটা উঠে আসবে এবং এটা একটা ডোয়ে পরিণত হবে। দেখো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। দেখো আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। পাশে বন্ধুরা আমি মিষ্টির শিরা তৈরি করে নেব। আমি এখানটায় 1 কাপ চিনির জন্য 1 কাপ জল দিয়েছি। চিনিটাকে আমি হালকা গলিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা দারচিনি। এবারে এটাকে ভালো করে ফুটিয়ে যখন দেখবো এর মধ্যে সামান্য একটু চিটচিটে ভাব হয়েছে এই শিরাটার মধ্যে, তারপর এটাকে আমরা নামিয়ে রাখবো। দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এটাকে আমি সাইডে নামিয়ে রাখছি। পাশে দেখো বন্ধুরা এটা হালকা ঠান্ডা হয়েছে, মানে খুব ঠান্ডা হয়নি। এখন এই সুজির ডোটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আর হাতের মধ্যে সামান্য একটু ঘি আমি মাখিয়ে নিয়েছি। তাহলে হাতের মধ্যে লাগবে না আর এটা বেশ ভালো করে মাখানো হবে। দেখো মাখানো আমার হয়ে গেছে। এরপরে এর থেকে দেখো দুটো লেচি আমি কেটে নিয়েছি। এটা দিয়ে দুরকম মিষ্টি আমি তৈরি করব। এরপরে দেখো আমি এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এটাকে এবারে বেলে নেব। আমি যে রুটি বেলনিটা তার মধ্যেও একটু দেখো তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা করে একটু বেলে নেব, খুব পাতলা করব না। এটা একটু মোটা করিয়ে বেলতে হবে, তবেই কিন্তু মিষ্টিগুলো ভালো হবে। দেখো আমি হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিচ্ছি। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা কতটা মোটা রেখেছি। এটা কিন্তু বেশ মোটাই রেখেছি, আর এরকমটাই কিন্তু এটা রাখতে হবে। এরপরে আমি একটা ওষুধের মুখা দিয়ে দেখো আমি এরকম করে গোল গোল করে এটাকে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি অন্যরকম মুখা থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো। আমি মুখাটার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা এর মধ্যে চিপকে না যায়। দেখো আমি এটাকে এরকমভাবে সবগুলো তৈরি করে নেব। এরপরে দেখো বন্ধুরা আমি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি। এইগুলো আমি এবারে সাইডে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে পরে আমি মিষ্টি তৈরি করে নেব। আবার আমি সবগুলো এরকমভাবেই তৈরি করে নেব, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি সেমভাবে। এরপরে আমি একটা কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা হালকা যখন গরম হয়ে যাবে, মানে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। এবারে সবগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিব। যে কটা আমার এর মধ্যে প্রথমে আটে আমি সেগুলো এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। এরপরে বাকিগুলো আমি এর মধ্যে ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে বন্ধুরা তারপরে কিন্তু আরেক পাশটা উল্টে দেবে। তার আগে কিন্তু এর মধ্যে হাত দিলে পরে এগুলো ভেঙে যেতে পারে।
আমি হালকা এটা দেখো একটু নাড়িয়ে দিচ্ছি। এরপরে যখন দেখবো যে এক পাশটা হয়ে গেছে, তারপরে আমি আরেক পাশটা উল্টে দেব। এবারে দেখো এটাকে আমি একটু নাড়িয়ে এপাশ ওপাশ একটু উল্টে দিচ্ছি। এগুলো দেখবে বন্ধুরা তেলে দিলে কিন্তু অনেকটাই ফুলে যাবে, আর তোমরা যখন এটা শিরাতে ফেলবে তখন দেখবে এটা আরও ফুলে যাবে, এরকম নরম হয়ে যাবে। মিষ্টিগুলো কিন্তু ভীষণ নরম হয় আর খেতে লাগে অসাধারণ। আর তোমরা দেখতেই পারলে বন্ধুরা এটা বানানো কতটা সহজ। দেখো আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো সাইডে তুলে রাখছি। এরপরে বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব। এর মধ্যে এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও নামিয়ে রাখবো। দেখো সবগুলো আমি দিয়ে দিলাম। এবারে এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। তোমরা চাইলে বন্ধুরা এটাকে একটু কড়া ভাজতে পারো, আবার একটু হালকা করেও ভাজতে পারো। তবে কি একটু কড়া ভাজলে পরে ভালো হবে, যখন তোমরা শিরাতে ফেলবে এটা কিন্তু কালারটা আরেকটু হালকা হয়ে যাবে। এই জন্য একটু কড়া করে ভাজলেই কিন্তু দেখবে দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। দেখো বন্ধুরা পাশে আমি সেম ডো থেকে কিছু আঙ্গুরি মিষ্টি বানিয়ে নিয়েছি। যেহেতু এগুলো আঙ্গুরের মতন দেখতে হয়, তার জন্য আমরা এগুলোকে আঙ্গুরি মিষ্টি বলেই জানতাম। ছোটোবেলায় তো তোমরা এগুলো কম বেশি সবাই খেয়ে থাকবে এরকম আঙ্গুরি মিষ্টি, সেরকমভাবেই তৈরি করে নিয়েছি। ওগুলো ভাজা হতে থাক। সাইডে দেখো যে মিষ্টি শিরাটা হালকা গরম আছে, এর মধ্যে এবারে আমি সেই মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই 1 মিনিটের মতন এগুলোকে একটু ফুটিয়ে নেব। যেহেতু হালকা গরম আছে মিষ্টি শিরাটা, তার জন্য একটু ফুটিয়ে নেব এটাকে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি, দেখো রেখে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 মিনিটের মতন ফোটালেই এটা হয়ে যাবে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতন এরকমভাবেই শিরাতে রেখে দেব। তাহলে কিন্তু এটা মিষ্টিটা অনেকটা নরম হয়ে যাবে, এর মধ্যে পুরো শিরাটা ঢুকে যাবে। আমি যে আঙ্গুরি মিষ্টিগুলো বানাচ্ছি সেগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এটাকে এবারে 3-4 ঘন্টা এরকমভাবেই রেখে দেব। দেখো তৈরি হয়ে গেছে আমার। 3-4 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি মিষ্টিগুলোকে একটা বাটির মধ্যে থালার মধ্যে তুলে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো শিরা এর মধ্যে ঢুকে গেছে আর একদম নরম হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ফুলে ডবল হয়ে গেছে এগুলো। দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম হয়েছে মিষ্টিগুলো। আর তোমরা দেখতেই পারলে বন্ধুরা যে এটা বানানোটা কতটা সহজ। আর একটাও দেখো মিষ্টি খারাপ হয়নি, সবগুলো মিষ্টি খুব ভালোভাবে তৈরি হয়েছে। তোমরা এরকমভাবেও মিষ্টি তৈরি করতে পারো হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই। আজকে তোমাদের আমার এই মিষ্টি রেসিপি বন্ধুরা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।